হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আল্লাহ নিষেধ করেছিলেন, আদম তুমি এই গাছের একটা ফল ভক্ষণ করবে না, খাবে না। যেভাবেই হোক চক্রান্ত করে শয়তান এই গাছের ফল খাওয়াইছেন। আসলে সেটা আল্লাহরই বিধান ছিল, কারণ জান্নাতে কোনো মানুষের ভুল হয় না। ভুল হোক আর শুদ্ধ হোক এটা দুনিয়ার জীবনে হয়, জান্নাতে মানুষের ভুলও নাই, শুদ্ধ নাই। যেমন কবরের জগতে মানুষের ভুলও নাই, সংশোধনও নাই। জান্নাতটা হলো এরকম জিনিস, যদিও অনেকে না বুঝা কয় আদম আলাইহিস সালাম ভুল করছে, এই গাছটা কেললে গিয়ে ফলটা খাইলো ইত্যাদি এরকম। আসলে বিষয়টা অনেকেই বুঝেই না। আল্লাহ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, আল্লাহ নিষেধ করেছেন এটা খাইও না, কিন্তু এটা ভুল ছিল না। কারণ আল্লাহ কোরআন শরীফের প্রথমে শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আদম সন্তানকে দুনিয়ার খলিফা বানাইছি, আদম সন্তানকে জমিনের প্রতিনিধি বানাইছি, খলিফা বানাইছি। আর আদমের মধ্যে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই প্রথম সন্তান। তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, আমি বেহেশতের প্রতিনিধি বানাই নাই, দুনিয়াতে জমিনের উপরে আমি আদমের প্রতিনিধি বানাইছি। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভুল করেন নাই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খাওয়ার পরে আল্লাহ একটা উসিল্লা দিয়া তাকে, মানে তার পেশাব পায়খানা হবে, চাপ দিবে, এই উসিল্লা করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করবেন। এটা ছিল আল্লাহর মূল উদ্দেশ্য। তো যখন বের করেছেন, দুইজনকে আল্লাহ দুই দেশে পাঠাচ্ছে। এখন তাদের কাছে মনে হয়েছে এটাই আমরা ভুল করেছি। তাদের কাছে মনে হয়েছে আল্লাহ নিষেধ করেছিল, কেন এটা করলাম। এটাকে তারা খুব গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করছে। দোয়া করে কান্দে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে খোদা, বুঝি নাই, নিজের নফসের উপরে জুলুম করছি, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর এই কালামের আয়াত দিয়ে দোয়া করতেন। মুফাসসিরিনদের মতে 300 বছর, মতন্তরে 350 বছর হতে পারে। এতদিন দোয়া করার পরে হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ হয়েছে, আল্লাহ তুমি যখন আমাকে জান্নাতে তৈরি করেছিলে, সৃষ্টি করেছিলা, তখন আমি তোমার আরশে আজিমের দিকে তাকায়া দেখেছিলাম, তোমার নামের সাথে সংযোগ করে একটা নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার কাছে মনে হয় তোমার কোনো খাস বন্ধু হবে, কারণ আরশে আজিমে তো আর কোনো নবীর নাম লেখা নাই। হযরত আদম ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমি সৃষ্টির পরে তোমার যে বন্ধুর নাম তোমার সাথে সংযোগ করে দেখেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি তোমার এই বন্ধুর খাতিরে আমাদেরকে মাফ করে দাও। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আদম রে, তুমি যদি দুনিয়াতে আসার পরে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে যদি তুমি আমার কাছে ওই সময় আরো আগে দোয়া করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক আগেই মাফ করে দিতাম। তাহলে কত দামি নবী, আর এই নবীর উম্মত আমরা। তো অথচ আমরা আমাদের দামি বুঝি না যে আমরার কত দাম।